এই জমিটা কাদের? বলো আমাদের। আমাদের জমিটা অনেক সুন্দর তাই না? আলু গাছ অনেক বড় বড় হয়ে গেছে তাই না? হ্যাঁ, এটা হচ্ছে তাসিন বাবুর জমি। এই যে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে তাসিন বাবুর আলুর গাছ। বাহ, এত সুন্দর আলু হয়েছে, এই যে অনেক সুন্দর। তাসিন বাবু এই যে পাশে জমিতে তাসিন বাবু কি পেঁয়াজ উঠাচ্ছে। তাসিন বাবু, হ্যাঁ, এই যে অনেক সুন্দর। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওইটাও তাসিন বাবুর গাছ। এই যে এখানে যে ধানের চারা লাগাচ্ছে এখানে, যাকে আমাদের এলাকাতে বিছুন বলা হয়। এই যে বিছুন, এটা তাসিন বাবুর। আর এখানে আমাদের একটা পয়েন্ট আছে, আমাদের জমির এখানে পয়েন্ট আছে, এটা হচ্ছে বরেন্দ্র পয়েন্ট। এখান থেকে ওই যে সামনে দেখা যাচ্ছে একটা বরেন্দ্র, ওই বরেন্দ্র থেকে মাটির নিচ দিয়ে পাইপ নিয়ে এসেছে এখান থেকে আমাদের জমি এই পয়েন্ট থেকে পানি বেরোয়। এখান থেকে সবাই সেচ করে, যারা যারা এখানে আলু চাষ করেছে। এটা হচ্ছে পয়েন্ট। এই তাসিন বাবু এই যে আসছে জমি দেখার জন্য, আলু দেখার জন্য। সে তো বকবক করে যাচ্ছে সব সময়। তাসিন বাবু দেখতেছে, পাইপ দেখে বলতেছে এটা কি এটা কি এটা কি। ওটা পাইপ, ওটা দিয়ে পানি বেরোয়, পানির গ্যাস বাড়ায়। ভয় লাগে কেন? ভালোভাবে কথা বলো তাসিন, এদিকে হও, মোবাইলের দিকে হও। এই যে ওই জমিটি কাদের? ওই জমিটি কার? এই যে বিছুনগুলো কার? তোমারই? আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, সামনের দিকে যাও, ওই জমিগুলো একটু দেখি। যাও। হ্যাঁ, তাসিন বাবু একা একা হাঁটতেছে, ও বাড়ি থেকে আসছে। প্রায় আমাদের জমিটা প্রায় 1.5 কিলো হবে বাড়ি থেকে দূরত্ব। ও একা একা হেঁটে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব বুদ্ধিমান আমাদের তাসিন। তাসিন বাবু, তুমি একটা কবিতা বলো তো ভালো। আম পাতা ঝোলা কবিতা একটা বলো তো। এই যে আমরা তাসিন বাবুর এটা গাছ, পেঁয়াজ লাগাইছে তাসিন বাবু। এই যে বাবু এরকম করে না, দেখি। এই যে তাসিন বাবু পেঁয়াজ লাগাইছে, আলুর জমিতে পেঁয়াজও লাগাইছে। এই যে অনেক সুন্দর হয়েছে তাই না? তাসিন বাবু, তুমি পেঁয়াজ লাগাইছো এগুলা? তো দাদু লাগাইছে, তুমিও যাও, তোমার দাদুর মানে তো তোমারই, তাই না? চলো ওই পাশে একটু যাই, চলো তো, চলো। হ্যাঁ, এই যে পেঁয়াজ লাগাইছে, অনেক ভালোই হয়েছে, খারাপ না। এখন এগুলোর যথেষ্ট বয়স হয় নাই। বাবা উঠেও না, এদিকে আসো, এই সামনে দিয়ে যাবো চলো। হ্যাঁ, এটাও হচ্ছে আমাদের জমি, আলু গাছ আলহামদুলিল্লাহ। এখানে দেখে মনে হচ্ছে যে আশেপাশে যত জমি দেখেন, এখানে আলু গাছগুলো ভালো হয় নাই, খুব একটা বেশি হয় নাই। অনেক জায়গাতে এখানে পচারি ধরছে, আলুর গাছে পচারি ধরছে, ভালো মতো অত টেক কেয়ার করে নাই। কিন্তু এই গাছগুলো দেখেন, এটা হচ্ছে আমাদের আলুর গাছ। দেখেন অনেক সুন্দর গাছ, অনেক সুন্দর। এই যে তাসিন বাবু হাত দিয়ে বলা দেখতেছে। বাবু এখান থেকে এদিকে হতো দেখে, এই যে তাসিন বাবুর আলুর গাছ। হ্যাঁ যাও বাবা যাও। আমাদের পাশে একটা জমি আছে, ওইখানে অন্য গ্রামের একজন আলু চাষ করেছে। মনে হচ্ছে আলুর গাছগুলো পুরো জমিতে, মানে হচ্ছে রোগাক্রান্ত আলুর গাছগুলো। আমরা সেখানে যাচ্ছি। বাবু জোরে যাও বাবা, চলো। তবে একটা জিনিস দেখে মনে হলো যে আমাদের আলু গাছগুলো অনেক সুন্দর গাছগুলো। এই যে আলু গাছগুলো, কোথাও কোনো স্পট নেই, আলু গাছে কোথাও স্পট নেই, একবারে সুন্দর। কিন্তু এই যে পাশাপাশি এদের আলু গাছে, এই যে পাশে একটা গাছ আছে, এই আলু গাছগুলো স্পট পড়ছে, এই যে আলু গাছ স্পট পড়ছে। কিন্তু সেখান থেকে আমাদের আলু গাছগুলো অনেক সুন্দর। এই যে পাশে একটা আলুর গাছ লাগাইছে, এইখানে দেখেন। এই যে জমিটায় পুরো জমির আলু গাছ নষ্ট হয়ে গেছে, পুরো আলু নষ্ট হয়ে গেছে। কৃষকটা অবশ্য হতাশাগ্রস্ত হয়ে যাবে, কারণ বিশেষ করে আমাদের এলাকাতে
আমাদের এলাকাতে বিশেষ করে আলু চাষ হচ্ছে অনেক ব্যয়বহুল হয়ে যায়, কেননা এখানে সার ওষুধের কীটনাশক ওষুধ, সার আছে, শ্রমিক মজুরি দিতে হয়, আলু বীজের দাম দিতে হয়, এরপরে অনেক মানে হিসাব করতে গেলে অনেক খরচ হয়ে যায়। সেখানে যদি আলুর দাম না পায় অথবা আলু গাছ যদি এইভাবে রোগ আক্রান্ত যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কৃষক তো অবশ্যই লোকসানের সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। বাবা বলো, আমার ছেলে বলতেছে গাছগুলো এমন হয়েছে কেন, গাছে ব্যায়াম ধরছে কেনা। হ্যাঁ বাবা হয়েছে, যাও। যাক, তবে আলহামদুলিল্লাহ আমার আলু গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। মানে গত বছর বাবা যে গাছগুলো আলুর মানে হচ্ছে আমার বাবা যে আলু চাষ করেছিল, সেই গত বছর থেকে এই বছরের গাছগুলো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মনে হচ্ছে আমার আশেপাশে যত জমিগুলো আছে, যেমন এই পাশে এই জমিটা দেখেন আর এই পাশে এই জমিটা দেখেন, অনেক ডিস্টেন্স। যাক, আল্লাহ এবার অনেক তৌফিক দান করেছে, অনেক ভালো হয়েছে গাছগুলো। আল্লাহ রহমতে ফলনটা ভালো হলেই শুকরিয়া আদায় করি। এই যে আমার পাশে এক জমি আছে, দেখেন এখানে একটা গাছ দেখেন, আলুর গাছ, ডিস্টেন্স দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, অনেক তফাৎ। এটা হচ্ছে আমাদের আলুর গাছ, আর এটা হচ্ছে অন্য একজন দিয়েছে, তাদের জমি এটা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।